উত্তর অঞ্চলে, এগুলো দিয়ে তারপরে আপনার গেঞ্জি পরে লুঙ্গি পরে বৈশাখ উদযাপন করেছে। হয়তোবা তাদের টেন্ডেন্সি চেতনা ছিল যে অবলিগে একটা কিছু দাঁড় করানো, যাতে করে আমাদের মানুষ মেসেজ পায় যে আমরা এটার বিপক্ষে না এবং সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা আনন্দ বিনোদন করব, সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। আপনি যদি বলেন যে এইভাবে পালন করা শরীয়তে বৈধতা আছে কিনা, অবশ্যই শরীয়ত এক্ষেত্রে নিরুৎসাহিত করে, উৎসাহ দেয় না এই ধরনের আয়োজনগুলোকে, যে আপনার ঢাকঢোল পিটিয়ে এভাবে আয়োজন করতে হবে। আর যারা ইসলামিস্ট, যারা ইসলামকে ফলো করে এই আয়োজনটা করেছে, এটা তারা ব্যক্তিগতভাবে করেছে, যে অন্যান্য বছর এই মানে অমুসলিমদের মতো ভাস্কর্য টাস্কর্য নিয়ে লাফালাফি করা হয়, এবার আমরা সেটা না করে বাঙালি কালচারটাকে প্রেজেন্ট করব। তো একদিক থেকে এটা প্রশংসার দাবি রাখে, অন্যদিক থেকে শরিয়া যেহেতু এটাকে আমলযোগ্য অনেকে মনে করবে, প্রতি বছর শুরু করবে, এর জন্য নিরুৎসাহিত করে। এখন আপনার ব্যক্তিগত বিষয়, অপিনিয়ন, আপনি কোনটা করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কালচার বা সংস্কৃতি, আনন্দ, এগুলো কি ইসলামে নেই? অবশ্যই আছে, সেটা সীমার মধ্যে থেকে। আপনি সীমার মধ্য থেকে যা করতে চান, ইসলামী যে রূপরেখা আপনাকে দিয়েছে। নবীজিকে আনন্দ করেন নাই? অবশ্যই করেছে, স্ত্রীদের সাথে আনন্দ করেছে, খেলাধুলা হয়েছে, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। তো ইসলামে এগুলো অনুমোদন করে, খেলাধুলা, বিনোদন, কোনো সমস্যা নাই। তবে যারা জালেম, যারা ছাত্রদের খুন করেছে, যারা ছাত্রদের রক্ত দিয়ে নিজেদের পিপাসা মিটিয়েছে, তাদের তো আদালতে বিচার হবেই, আমরা আশা করি ইনশাল্লাহ। কিন্তু কাল্পনিক একটা রূপ দিয়ে ভাস্কর্যে যাওয়া, এটাতে আমরা একমত না। তবে তাদের বিচার, তাদের ফাঁসি, তাদের আইনের মুখোমুখি করা, এটাতে আমরা একমত। সুতরাং যে কোনো বিষয় পালন করার ক্ষেত্রে একটু শরিয়ার দিকে আমাদের নজর দেওয়া উচিত। আর যদি আপনি ইসলাম ফলো করেন, আর যদি ইসলাম ফলো না করেন, আপনি যা খুশি আপনি করতে পারেন, সেটার জবাব আপনি দিবেন, এটার জবাব আমি দিতে পারবো না। সুতরাং ভাই, আশা করছি আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন।